হ্যাঁ, ওই আমার পাস্ট কোনো বোঝা না আমার মাথার উপর যেটা আমি নামিয়ে দেব। আমার পাস্ট হলো বাণী, যাকে আমি ভালোবাসি, যার সাথে আমার ভালো মুহূর্ত আছে, যেটা নিয়ে আমি বাঁচতে চাই। তুমি আমাকে আমার বাণী থেকে দূরে করার চেষ্টা করছো না? না স্যার, আমি কি করে? আরে যখন এতই দয়া হচ্ছিল তাহলে মরতে দিলে না কেন? মরে যেতাম আমি, সব গল্প শেষ হয়ে যেত। না আপনি নাটক বন্ধ করো। বিয়ে হয়েছে, মাথায় সিঁদুর পরো, গলায় মঙ্গলসূত্র পরো, নিয়ম করে উপোস রাখো, বউ হওয়ার চেষ্টা করো না। আর হ্যাঁ, তোমাকে বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বিন্দাস থাকো এই বাড়িতে, যতদিন থাকার ভালোভাবে থাকো, তারপর নিজের মতো বেরিয়ে যাও। আর একটা কথা, আরে আমি যা করছি না তোমার জন্য, এই যে সেটাই জন্য করছি কারণ তুমি আমাকে সুকন্যার হাত থেকে বাঁচিয়েছো, আমি কারোর দয়া নিই না। আরো একটা কথা, সেই দিন তুমি যে লাল শাড়িটা পরেছিলে না, আমার বাণীর, ভবিষ্যতে আর কখনো পড়বে না। আমার বাণীর জায়গা কেউ নিতে পারবে না, বাণীর মতো কেউ হতেও পারবে না। তাই তোমার মাথার ভেতরে যাই চলুক না কেন, ওটা বার করে ফেলে দাও। তুমি জানো না আমি কতটা নিচে নামতে পারি, ঠিক আছে? তোমাদের দেখা উচিত ছিল কিভাবে রণবীর ইনভেস্টরদের সাথে কথা বলেছে। মনে হচ্ছিল যেন হিপনোটাইজ করে দিয়েছে কি ওদের। করে দেখবো দিদি, এদিকে আসতে তুই তো বারণ করেছিলি আমাদের। আরে বিজনেস মিটিং এ তোমার কি কাজ? করে গেলে তো অপমান। জানো, মনে হচ্ছিল আগের রণবীর ফিরে এসেছে আর ইনভেস্টররা ডিল লক করে দিয়েছে। কি হলো, এত ভালো খবর শোনালাম, তাও মুখটা হাঁড়ির মতো করে আছো? তোর ছেলের তো হয়ে গেল, এবার আমাদের প্রিয়ার কি হবে? তোমার কি মনে হয় আমি ওর কথা ভাবছি না? হ্যাঁ, প্রিয়ার চিন্তা আছে আমার, ওর সম্বন্ধ পাকা করে দিয়েছি আমি। সত্যি? সত্যি তাই? কবে, কি করে? ওই ইনভেস্টর আছে ওনার এক কাজিনের সাথে। ইনভেস্টরের কাজিন? কার বিয়ে ঠিক হলো বৌদি? আর কার? আমাদের প্রিয়ার। আরে বাহ, দিদি ওই খুব বড় ইনভেস্টর নাকি? নাকি ওর থেকেও বড়? সিএ। হ্যাঁ, সিএ। সিএ? সিএ? হ্যাঁ, আরে আজকাল সিএ রোজগার করে, প্রিয়া আনন্দে থাকবে। খুব ভালো সম্বন্ধ, বেশি চিন্তা করো না। সিএ, সিএরা বড় লোকদের টাকা সামলায়, তাদের মতো বড় লোক হতে পারে না, ঠিক যেমন আমাদের টিনার ফ্যামিলি। কিন্তু প্রিয়া খুব সুখে থাকবে। অ্যাকচুয়ালি সিএর তো মানেটাই তাই, ফুল ফর্ম কমপ্লিট আরামে থাকা, তাই না? তুমি কি আরাম করো না? যত সব। প্রিয়া, কি হয়েছে? তুমি এভাবে, সব ঠিক আছে তো? তোমার তাতে কি? শরীরের সাথে সাথে না তোর মাথাটাও খারাপ হচ্ছে প্রগতি।
হলো? কি হলো? জানি না কি হয়েছে, আমাকে দেখে চিৎকার করলো। না না, ওই আপনাকে দেখে না, আমি ওখানে কাউকে দেখলাম। নাও, আবার শুরু করলো। তোমার কি সমস্যা আছে? কি হয়েছে মা, বলো আমাকে। ওই, আমি ওখানে একটা ছায়া দেখেছি। প্রগতি, ছায়া, মেয়ে, গান, রোজই তো তোমার মুখে এই গল্প শুনি। হ্যাঁ, কি হয়েছে? কে চেঁচাচ্ছে? আর কে চিৎকার করবে? ও ও রোজ রোজ কিছু দেখে। ও গড, আরে ও ভয় পেয়েছে। আরে শোনো ও কি বলছে। শুনবো দাদা, রোজ রোজ ও কিছু না কিছু দেখতে পায়। রোজ আমরা উঠে উঠে আসবো ওর গল্প শোনার জন্য। দাদা, আপনি আমার কথাটা শুনুন। কেউ আমাকে বিশ্বাস করছে না, প্লিজ। ইটস ওকে ওকে প্রগতি, আমি শুনছি, বলো কি হয়েছে। ওখানে আমি একটা মেয়েকে দেখলাম করিডোরে হাঁটতে। ওর মুখটা দেখতে পাইনি, কিন্তু এই ফ্যামিলির কেউ নয়। আর ওর হাতে একটা সুটকেস ছিল পুরনো মতন। ও ওই ওখানেই ছিল, ওই ঘরটায় ঢুকলো। বানি, কাম অন, উইল মিস দ্য ফ্লাইট। তাড়াতাড়ি আসো, তুমি কোথায় রয়ে গেলে? সব সময় এত late। তাড়াহুড়োর কি আছে, ও আসবে ভাই। আরে কিন্তু আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। আই এম রেডি। বানি, কতটা সময় নিয়ে নিলে? সরি সরি। এসব কি এত পুরনো? দেখে মনে হচ্ছে স্বাধীনতার আগে সুটকেস নিয়ে এসছো তুমি। শোনো, আমার সুটকেস নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। এটা আমার ফেভারিট সুটকেস। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার সাথে আছে। আই লাভ দিস। এটাকে আমি কখনো ছাড়বো না, নেভার। বানি, হয় এই সুটকেস যাবে নয়তো আমি যাব। ঠিক আছে, এটা আমার সাথেই থাকবে। তুমি নিজেরটা দেখে নাও। বাই। নাও, এখন সুটকেস হাতে মেয়ে দেখতে পায়ও। আরে তুমি কি রোজ রোজ দেখলেন তো, আমি মিথ্যে বলছি না। ও ওখানেই আছে। আপনারা সবাই আসুন। ছাব্বিশ জুন। যদি ওকে আমি তখনই আটকে দিতাম, কিচ্ছু ঘাঁটতো না। তুমি আমাকে ছেড়ে যেতেই না। Six nights, 7 days in Manali. Honeymoon package. আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আমরা ছুটি কাটাতে যাচ্ছি। আই ক্যান্ট বিলিভ যে তুমি সত্যি ছুটি নিয়েছো। হ্যাঁ, কথা শুনিও না, তখন কনফারেন্সটা না হলে তখনই চলে যেতাম। কি লুকোচ্ছ? কি লুকোচ্ছ বলো? কিছু না। কিছু একটা তো লুকোচ্ছ। না, নাথিং। আমি দেখেছি তুমি কিছু একটা লুকোচ্ছ। রণবীর, নো, আমি দেখাবো না। কেন দেখাবে না? রণবীর প্লিজ, এটা সারপ্রাইজ তোমার জন্য। মানালি গিয়ে দেখে নিও। আমি এক্ষুনি দেখতে চাই। রণবীর না। Yes. না। রণবীর না। Yes. না রণবীর না।
বানি, কোথায় চলে গেলে বানি? কোথায় খুঁজবো আমি তোমায়? বানি কোথায়? বানি কোথায়? এরকম করবেন না, খুঁজছেন না কেন ওকে? ওকে খুঁজছেন না কেন? দেখুন মিস্টার রণবীর, আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি, জঙ্গলের কোনা কোনা খুঁজেছি আমরা, কিন্তু ওনাকে খুঁজে পাইনি। একে ওটা ঘন জঙ্গল, তার উপর জন্তুদের ভয়, ওনার বডি পাওয়াটাও কঠিন। আরে কি হয়েছে? কি হয়েছে বাবা? ওই 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 বানি ওখানে, ওই ওখানে সিঁড়ির কাছেই ছিল, এক্ষুনি ওখানেই ছিল বানি, আমি দেখেছি ওকে। কি হয়েছে? বানি ওখানেই ছিল আর ইচ্ছা করে আমার গায়ে সুটকেসটা ফেললো। আর এটা সুটকেস খোলা, তার মানে কি ও আমাকে কিছু বলতে চায়? এর মধ্যে কিছু নেই, খালি এটা। কিছু নেই এতে। কিন্তু এই সুটকেস, চাকার আওয়াজ, তার মানে সব সত্যি ছিল। দাদা, এবার তো আপনি বিশ্বাস করছেন, আমি সত্যিই বলছিলাম, আমি সত্যিই দেখেছি ওকে। ওই ওই বানিকেই দেখেছি সুটকেসের সাথে, আমি বললাম না? তারপর সুটকেসটাও আমার গায়ে ফেললো, এতে প্রুফ হয়েছে কিছু একটা আছে। কিচ্ছু প্রমাণ হয় না, তুমি হ্যালুসিনেট করছো, ব্যাস এটা ভ্রম তোমার। সারাদিন কিছু না কিছু দেখতে থাকো। হ্যাঁ, এই সুটকেসটা হয়তো কোথাও একটা ছিল, গড়াতে গড়াতে তোমার গায়ে এসে পড়েছে। আর এটার সাথে বাণীর কোনো সম্পর্ক নেই। কি করে সম্পর্ক থাকবে না? আমি দেখেছি বানিকে, আমি নিজের চোখে দেখেছি। আমি কখনো ভুল দেখতে পারি? রিল্যাক্স মা, তুমি শান্ত হও। কি করে শান্ত হব? আমি দেখেছি বানিকে, আর সুটকেসটা আমার গায়ে ফেললো, তার মানে কিছু একটা আছে, নিশ্চয়ই ব্যাস, কিছু। চুপ করো, একটাও প্রশ্ন করবে না তুমি। প্রগতি, রাত 2টো বেজে গেছে। ইউ গো এন্ড টেক সাম রেস্ট এন্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য সুটকেস, আই উইল টেক কেয়ার অফ ইট, ওকে? যাও শুয়ে পড়ো। জাস্ট গো। কি হলো, তুমি এখনো এখানে? আমি তো ঘুমোচ্ছিলাম, আওয়াজ শুনলাম আর উঠে এখানে আসলাম, কিন্তু রাত 2টোর সময় আপনারা সবাই জেগে কেন? প্রগতি, অ্যাকচুয়ালি আমরা Please. ইটস ওকে দাদা, আমি ভুলে গেছিলাম যে আমি প্রশ্ন করতে পারবো না। স্যার,
হয়েছে, মাথায় সিঁদুর পরো, গলায় মঙ্গলসূত্র পরো, নিয়ম করে উপোস রাখো, বউ হওয়ার চেষ্টা করো না। বানি, আপনি বাণীকে মনে করেন না, ওর জন্যই বেঁচে আছেন। তাই হয়তো ও মারা যাওয়ার পরেও আপনি ওকে নিজের থেকে আলাদা করতে পারছেন না, বা হয়তো ওই আপনার থেকে আলাদা হতে চায় না। ও আপনাকে এতটাই ভালোবাসে যে মারা যাওয়ার পরেও আপনার সাথে। তাহলে তার মানে কি কোথাও আপনি যেটা অনুভব করছেন সেটা বাণীর আত্মা নয় তো? কিন্তু যদিও বাণীর আত্মাই হয়, তাহলে শুধু আমাকেই কেন দেখা দিচ্ছে? আর যখনই আমি ওর কথা বলি সবাই এত ভয় পায় কেন? ওর সুটকেসটা দেখেও সবাই ভয় পেয়েছিল, যেন ওরা জানে ওই সুটকেসটা কার ছিল। এই বাড়িতে হচ্ছেটা কি? প্রথমে আমার মনে হতো এই বাড়িতে এমন কেউ আছে যে চায় না আমি এখানে থাকি, তাই ভয় দেখিয়ে আমায় তাড়াতে চায়। কিন্তু এখন এটা একদম ক্লিয়ার, সে কোনো মানুষ নয়, ও একটা আত্মা, বাণীর আত্মা। আত্মা? প্রগতি, প্রগতি মা, তুই জানিস তুই কি কি বলছিস তুই? হ্যাঁ বাবা, এমনটা আমার সাথে প্রথম দিন থেকেই হচ্ছে। বাবা, ওই বাড়িতে কেউ কিছু দেখতে পায় না, শুনতে পায় না, কিন্তু আমি সব কিছু বুঝতে পারি। হে ভগবান, তুই এসব আমার ওখানে তোকে যেতেই দেওয়াই উচিত হয়নি। ওই আত্মা যদি তোকে, মা তোর যদি কিছু হয়ে যায়, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। না বাবা, কিন্তু আমার মনে হয় না ওই আত্মা আমার কোনো ক্ষতি করতে চায়। না না মা, তুই ওখানে যাবি না, আর ব্যাস এখানেই থাকবি। না বাবা, আমি এখানে থাকতে পারবো না, কারণ ওখানে রণবীর আছে, আর তুই ওকে ছাড়তে পারবি না। মা জানিস, তোর মতো শুধু তুই আছিস, সব সময় অন্যের ব্যাপারে চিন্তা করিস, নিজের ও তোর কথা একদম ভাবে না, আর তুই ওর কথা ভেবে যাচ্ছিস। কেন তুই এরকম? জানি না, কিন্তু আমি রণবীর স্যারকে একা ছাড়তে পারবো না। নিজের পরিবারের মধ্যেও কিভাবে একা থাকেন উনি আমি দেখেছি। সবার ওনার রাগ নিয়ে, ওনার নেশা করা নিয়ে প্রবলেম, মুখের উপর কথা বলা নিয়ে প্রবলেম, অভিযোগ করার মতো লোক অনেক আছে, কিন্তু ওনাকে বোঝার মতন লোক কেউ নেই। বাণীকে হারিয়ে ফেলার দুঃখ আজও ওনার চোখের মধ্যে আছে। ওর স্মৃতি ওনাকে বাঁচতেই দেয় না, আর ফ্যামিলি মরতে দেয় না। ওনাকে দেখে এটা বোঝাই যায় না যে উনি বেঁচে থেকে মরে গেছেন, নাকি মরতে মরতে বেঁচে আছেন। তার মানে ওই পরিবারে তুই ছাড়া ওর আর কেউ নেই যে ওকে বুঝতে পারে। দেখ মা, ওকে নিয়ে যেমন তুই চিন্তা করিস, সেই রকম আমার তোকে নিয়ে। তুই বলছিস ওই আত্মা তোর ক্ষতি করতে চায় না, তাহলে ওই ব্যাগটা তোর গায়ে পড়লো কি করে? বাবা আমাকে আঘাত করার জন্য করেনি। মানে আমার মনে হয় যে বাণীর আত্মা আমাকে কিছু বলতে চায়। হয়তো ও এটা চায় যে আমি ওই ব্যাগটা খুলে দেখি, এমন কিছু একটা যেটা সবাই চায় না আমি দেখি।